আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য বেগুন দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। চলুন বন্ধুরা, আমরা কিন্তু টমেটো দিয়ে কই মাছ রান্না করি, আবার আলু দিয়ে কই মাছ রান্না করি। এমনিতেও কইয়ের তেল রান্না করা হয়। তো আমি আজকে একটু অন্যরকম করে রান্না করছি। বেগুনগুলো দিয়ে তারপর কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে, লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে। ঠিক তেমনি করে বেগুনগুলোকেও একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলে এভাবে ভেজে নিতে হবে। তো ভাজার পরে আমরা এটা রেখে দিয়ে এরপরে পেঁয়াজ ভুনা করে, সুন্দর করে ভুনা করে তারপরে আমরা কিন্তু ওর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা এবং তারপরে কিন্তু দিতে হবে হচ্ছে একটু লবণ, হলুদ, ধনের গুঁড়ে, এগুলো সব কিছু দিয়ে আমরা একটু ভুনা করে নিলাম। তো নেয়ার পরে আমরা ওই যে ভেজে রাখা সেই বেগুনগুলোকে তার মধ্যে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার পরে তারপরে ভাজা কই মাছটা কিন্তু আবার ওখানে দিয়ে দেওয়া যায়। এর মধ্যে ইচ্ছে করলে দু একটা টমেটো দেওয়া যায়। তো আমি আজকে টমেটো দেইনি। আমার কাছে এই বেগুন দিয়ে এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি কিন্তু আজকে শুধু বেগুন দিয়েই আমি আজকে রান্নাটা শেষ করব। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা রান্না করে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বেশ খেতে কিন্তু খুব মজাই লাগে। এই যে ভাজা বেগুনগুলো যখন তরকারির সঙ্গে খাওয়া হয়, আমার তো এগুলোতেই অনেক ভালো লাগে। তো একটু মাছ হলে তো আর কোনো কথাই নেই। তো কই মাছ কিন্তু এভাবে আমরা রান্না করে খেতেই পারি। তো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা, আমার কাছে তো খুব ভালো লাগছে। আমি পাশের চুলায় ভাত রান্না করলাম, লাউ ভাজি করলাম এবং আরও একটা ভর্তা করলাম, তারপর সিম ভাজি করলাম। এগুলো দিয়েই আজকে আমার দুপুরে খাবারটা হয়ে গেল। দেখুন রঙটাও কিন্তু সুন্দর আসছে এবং এইভাবে কিন্তু আমরা বেগুন দিয়ে কই মাছ রান্না করলে অসাধারণ মজার হয়। শেষ দিকে একটু কাঁচামরিচ ফালি করে দিলাম, যাতে এটার একটা ফ্লেভার ভালো হয়। তাহলে বন্ধুরা, এভাবে কিন্তু রান্না করে খাবেন। ভালো থাকবেন, সবাই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।